ইন্দোনেশিয়া, মালয়েশিয়া সহ ১২টি দেশের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি করতে আলোচনা চলছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। হালাল পণ্য নিয়ে বেসরকারি গবেষণা সংস্থা বিআইএসএস আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী বলেন, মাসখানেকের মধ্যে আনুষ্ঠানিক আলোচনা শুরু হবে ইউরোপীয় ইউনিয়নের সাথে। এ সময় বক্তারা বলেন, বৈশ্বিক হালাল পণ্যের বাজার $3 ট্রিলিয়ন হলেও বাংলাদেশের অংশগ্রহণেরও নিচে। এই খাতে সম্ভাবনা থাকার পরও পিছিয়ে বাংলাদেশ। সেমিনারে বক্তারা জানান, বর্তমানে দেশে বিএসটিআই ও ইসলামিক ফাউন্ডেশন হালাল সনদ দেয় তৈরি হয় জটিলতা। এছাড়া সনদ পাওয়ার ক্ষেত্রে অভিযোগ রয়েছে অতিরিক্ত ফি নেয়ারও। হালাল সনদের একক কমিশন গঠন ও অতিরিক্ত ফি নেওয়া হলে সে বিষয়ে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন বাণিজ্যমন্ত্রী। আমরা ইন্দোনেশিয়া, মালয়েশিয়া সাথেও আগামী দিনে এফটিএতে যাব। এছাড়াও আরো ১০-১২টা দেশের সাথে আমাদের এফটিএ নেগোসিয়েশন চলমান। ইউরোপিয়ান ইউনিয়নের সাথেও হয়তো মাসখানেক পরে আমাদের আনুষ্ঠানিকভাবে আলোচনা শুরু হবে। যারা বিনিয়োগ করবে তারা দেখবে যে বহির্বিশ্বে বাংলাদেশের একটা প্রবেশাধিকার আছে কিনা, প্রেফারেন্সিয়াল প্রবেশাধিকার আছে কিনা, এবং সেই প্রবেশাধিকার অর্জন করার মাধ্যমটা হলো ফ্রি ট্রেড এগ্রিমেন্ট।